ফলহারিণী অমাবস্যা কবে পালন করবেন? মায়ের পুজো দেবেন কখন? কোন সময় সূচনা হচ্ছে পুণ্যই তিথির? কোন বিশেষ উপায়ে মায়ের আশীর্বাদ লাভ করবেন? সবটা জানতে মিস করবেন না এই ভিডিও। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর মা কালী ফলহারিণী রূপে পূজিতা হন। আর এই ফলহারিণী শব্দের অর্থ ফল হরণকারী, অর্থাৎ ফলহারিণী রূপে আদ্যার শক্তি মহামায়া কালী তার ভক্তদের সব অশুভ ফল হরণ করে। প্রচলিত বিশ্বাস অনুসারে শুভ এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়। বলা ভালো, এই ফলহারিণী অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ মা শারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। হ্যাঁ, আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামেই পরিচিত। কখন পড়েছে ফলহারিণী অমাবস্যা তিথি? অমাবস্যা তিথি পড়ছে 16 মে তথা 1 জ্যৈষ্ঠ, শনিবার ভোর 5:13 এবং অমাবস্যা তিথির অবসান ঘটতে চলেছে 17 মে তথা 2 জ্যৈষ্ঠ, রবিবার রাত্রি 1:31। অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথির সূচনা 15 মে তথা 31 বৈশাখ, শুক্রবার ভোর 4:01 হতে চলেছে এবং অমাবস্যা তিথির অবসান 16 মে তথা 1 জ্যৈষ্ঠ, শনিবার রাত্রি 1:49 হবে। বিশেষ এই অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয়। এর পাশাপাশি এদিন তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়। প্রচলিত রীতি অনুযায়ী এই বিশেষ তিথিতে স্রেফ একটি মরশুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে, তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে। তবে মাকে নিবেদিত ওই বিশেষ ফলটি কোনোভাবেই আর খাওয়া যাবে না আগামী 1 বছর। যদি 1 বছরের মধ্যে নিজের মনস্কামনা পূরণ হয়ে যায় তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে এবং তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে আবারও ওই ফল খাওয়া শুরু করা যাবে। আপনিও কি এই বিশেষ অমাবস্যা তিথি পালন করেন? জানাতে ভুলবেন না কমেন্টে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।